ओम शांति। आज के 24 मे 2026 बापदादार अव्यक्त मुरली आमरा शुनब, जार रिवाइज डेट हलो 28 फेब्रुआरी 2010 इंग्रेजी। आजकेर এই মহাবাক্যের প্রথমে আমরা শুনব সার, তারপরে শুনব আমরা বিস্তারে। আজকে এই মুরলির মূল সার হলো সত্যিকারের হোলি মানে আত্মাকে পবিত্র ও শক্তিশালী করে তোলা। বাপদাদা স্মরণ করাচ্ছেন যে বাচ্চারা সঙ্গম যুগে ব্রাহ্মণ আত্মারাই ডবল পবিত্র হয়। ডবল পবিত্র মানে আত্মা ও শরীর উভয়ই পবিত্র। বাহ্যিক রঙের হোলির চেয়ে গুরুত্বপূর্ণ হলো অন্তরের দুর্বলতা, বিশেষ করে কাম, ক্রোধ, অহংকার ও দেহ অভিমানকে যোগ অগ্নিতে সমর্পণ করা। অর্থাৎ যত প্রকারের আমাদের বিকার আছে, বিকারকে যোগ অগ্নিতে সমর্পণ করা। আমি আত্মা, এই সত্য স্মৃতিতে স্থির থাকলে মানসিক চাপ, রাগ ও হতাশা অবশ্যই দূর হয়। বাপদাদা বিশেষভাবে ক্রোধমুক্ত হওয়ার উপর জোর দিয়েছেন। এটা একটা বড় শিক্ষা। পরিস্থিতি আসবেই, কিন্তু বিজয়ী আত্মা পরিস্থিতির দ্বারা কখনো প্রভাবিত হয় না। এটাই পরীক্ষা। ব্রহ্মা বাবার উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে যে দায়িত্বের মাঝেও সদা হাস্যময় ও প্রসন্ন থাকা সম্ভব, এটা প্রমাণ করে দেখিয়েছেন। তাই প্রত্যেককে সংকল্প নিতে হবে, ক্রোধ নয়, শান্তি ও সহনশীলতাকে ধারণ করতে হবে। এটাই আমার জীবনের মূল মন্ত্র। এছাড়া একাগ্রতার শক্তি বাড়ানোর জন্য প্রতিদিন অনুশীলন করতে বলা হয়েছে, যেন 1 সেকেন্ডে মনকে পরমধামে স্থির করা যায়। খুশি হলো পরমাত্মার উপহার, তাই সদা খুশিতে থাকা ও সেই খুশি অন্যদের মধ্যে বিতরণ করাই প্রকৃত সেবা। সদা শব্দকে জীবনে ধারণ করে নিরন্তর উড়তে ও অন্যদের ওড়াতে হবে। এই হলো আজকের মুরলির সার। এখন আমরা শুনব বিস্তারে। আজকে বাবা বলেছেন, দেহবোধের আমির হোলি জ্বালিয়ে পরমাত্মা সঙ্গের রঙের হোলি উদযাপন করো। কারণ দেহবোধ আমাদের বারবার নোংরা আবর্জনায় ঠেলে দেয়। তাই পরমাত্মা সঙ্গের রং অর্থাৎ বাবা আমাদেরকে যে আত্মার, যে শতগুণী আত্মার যে 7টা গুণ, 7টা শক্তি, এই 7 গুণ এবং শক্তি বাবার থেকে নিয়ে প্রকৃত হোলি উদযাপন করা। তার জন্য বাবা আমাদেরকে প্রথম থেকেই আমাদেরকে শিক্ষা দিয়ে আসছেন যে জ্ঞান, পবিত্রতা, সুখ, শান্তি, আনন্দ, প্রেম ও শক্তি, এই 7টি শক্তি 7টি গুণের দ্বারা সমাদৃত। তাই বাবা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন এই 7 গুণের, 7 শক্তির 7 রং বাবার থেকে নিয়ে প্রকৃত হোলি উদযাপন করো। আজ হোলিয়েস্ট বাবা নিজের হোলি বাচ্চাদের সাথে হোলি উদযাপন করতে এসেছেন। চতুর্দিকে বাচ্চারা সস্নেহে হৃদয়ে সমাহিত হচ্ছে। বাপদাদা দেখেছেন চতুর্দিকের বাচ্চাদের মস্তকে ভাগ্যের নক্ষত্র আত্মা ঝলমল করছে। অর্থাৎ স্পষ্ট প্রতীয়মান হচ্ছে সমগ্র কল্পে এত বড় ভাগ্য আর কারো হয় না। এই সঙ্গম যুগের প্রাপ্তির আধারে তোমাদের বাচ্চারাই এত শ্রেষ্ঠ পবিত্র হও এবং ভবিষ্যতে তোমরা ডবল পবিত্র হতে থাকো। তার জন্য এই সময় থেকে আমাদের প্র্যাকটিস, যাতে ভবিষ্যতে আমরা আত্মা পবিত্র হতে পারি, দেহ আমাদের পবিত্র হতে পারে, আত্মা পবিত্র আর শরীরও পবিত্র,
শতযুগে হবে। তার প্র্যাকটিস এখন থেকে চলছে। সমগ্র কল্পে চক্র লাগিয়ে দেখো, কোনো ধর্মাত্মাও ডবল পবিত্র হয়নি। তোমরা বাচ্চারা ডবল পবিত্র হও, আর ডবল পবিত্রতার লক্ষণ রূপ ডবল মুকুটধারী হও। কারণ আত্মা পবিত্র, শরীর পবিত্র হলে বাবা বলছে কি, এক রত্নজড়িত মুকুট থাকবে তোমাদের রাজার মাথায়, আর এক থাকবে দায়িত্বের মুকুট। এই ডবল মুকুটধারী হয়ে তোমরা রাজ্য সিংহাসন চালাবে। আজ হোলি সবাই উদযাপন করে, কিন্তু তোমরা এই সময় যে ডবল হোলি হও তার স্মৃতি চিহ্ন হিসাবে উৎসব রূপে ভক্তরা হোলি উদযাপন করে। তোমাদেরই কদম রেখে জীবনের মহত্ব উৎসব রূপে তারা উদযাপন করে। তোমাদের জীবনের মহত্ব এখন ব্রাহ্মণ আত্মারা তোমরা মনে করো, আমাদের এক সেকেন্ড যদি আমরা দুঃখী হয়ে কাটাই, তাহলে আমাদের জীবনের এক সেকেন্ড এই দুঃখ অবস্থায় আমাদের অতিক্রান্ত হলো, এটা আমাদের জীবনের প্রাপ্তি থেকে মাইনাস হবে। তাই বাবা বলছেন, তার জন্য তোমরা প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড উৎসবে কাটাও, খুশিতে কাটাও। তাই ভক্তরা একদিন এই তোমাদের স্মৃতিচিহ্ন উদযাপন করে। তোমরা এই সঙ্গম যুগে প্রতিদিন প্রতি কদম উৎসাহ উদ্দীপনায় থাকো তো না? তাই তো তোমাদের উৎসাহ উদ্দীপনার স্মরণিক এই উৎসব রূপে ভক্তরা উদযাপন করে। তারা ভুল করে না। এই সময় তোমরা ব্রাহ্মণরা যদি ভুল করো, তাহলে ভক্তরা কি করে তোমাদেরকে ফলো করবে? বাবা আমাদের উপর অনেক বড় প্রশ্নবোধক রেখেছেন। উৎসাহ উদ্দীপনা কেন থাকে? কারণ এই সময় তোমরা পরমাত্মা সঙ্গের রঙের হোলি উদযাপন করো। কারণ বাবা বলছেন, এই দুনিয়ার মানুষ এই ধুল মিটি মিশানো, হয়তো আবির, হয়তো বা রং, এসব দিয়ে তারা হোলি উদযাপন করে। তাতে অনেকের অনেক রকমের ক্ষতি হয়ে যায়। কারোর চোখে রং দিয়ে দিল, তার চোখ নষ্ট হয়ে গেল। কারো কাপড়ে দিয়ে দিল, তার কাপড় নষ্ট হয়ে গেল। এইভাবে শরীরেও যদি দেওয়া হয়, তাহলে শরীরেও অনেক রকমের সমস্যা হতে পারে। তাই বাবা বলছেন, আর তোমরা তো পরমাত্মার সূক্ষ্ম রঙের হোলি খেলছো, তো তোমাদের প্রতি কদম উৎসব রূপে উদযাপন করে ভক্তরা। এখন হোলিতে প্রথম জ্বালায়, পরে উদযাপন করে। কি জ্বালায়? তোমরাও সঙ্গমে এখন নিজের পুরানো স্বভাব সংস্কার যোগ অগ্নিতে জ্বালাচ্ছ, তাই না? আর ভক্তরা তোমাদেরকে কপি করছে। তারাও জ্বালায়, তারা হোলিকা জ্বালায়, তারপর তারা রং উৎসব খেলে। তোমরাও এখন যোগ অগ্নিতে পুরানো সংস্কার জ্বালিয়েছ, তারপর পরমাত্মা রঙে রঞ্জিত হয়েছ। তো আজকাল জ্বালায়ও আর রঙও লাগায়। এটা হলো ভক্তরা তোমাদের কপি করছে, কিন্তু তোমাদের আধ্যাত্মিক রূপকে তারা স্থূল রূপ দিয়ে দিয়েছে। তোমাদের আধ্যাত্মিক রূপ তাদের হলো স্থূল রূপ। তারা স্থূল আগুন জ্বালায়, খড়কুটো দিয়ে বানানো, যেটাকে হোলিকা বলা হয়, স্থূল রং লাগায়। কেননা এখনের বৃত্তি হলো বডি কনসাসের। তারা ভূতের মতো সাজে, আর এটা হলো দেহ অভিমান। এবং কত লোকের মনে তারা কষ্ট প্রদান করে, আর তখন তারা এই উৎসবে মেতে গিয়ে তো কি সব করে বসে। তো বাবা বলছে, এটা সব হলো বডি কনসাসের হোলি। তোমরা হোলি হও, পবিত্র হও, আর তারা হোলি উদযাপন করে। তোমরা পবিত্র হও, আর তারা হোলি উদযাপন করে, হই হই করে, বিভিন্ন গান কীর্তন করে, এবং তারা বিভিন্ন প্রকারের আনন্দ উৎসবকে বাড়ানোর জন্য স্থূলরূপে অনেক কিছু তারা তো অনিয়ম করে। সমগ্র কল্পে কেউই আধ্যাত্মিক হোলি উদযাপন করে ডবল হোলি হয়নি। আর তোমরা এখন আধ্যাত্মিক রূপে হোলি হচ্ছ, আর ডবল হোলি
তোমরাই হচ্ছ হোলি উদযাপন করছো। তোমরা সবাই যে যেখান থেকে এসেছো পরমাত্মা মিলনের জন্য, পরমাত্মা সঙ্গের হোলিতে তোমরা এসেছো। তোমরা পৃথিবীর কোনা কোনাতে এসেছো। আর আজকে বাবা এই কথাই বলছেন যে তোমরা পরমাত্মার রঙে রঙিয়ে যাওয়ার জন্য তোমরা এখানে একত্রিত হয়েছো। পরমাত্মার সঙ্গের হোলি উদযাপন করতে এসেছো তো না? তোমরা হোলির ব্যাপারে বলে থাকো হোলি, অর্থাৎ অপ্রীতিকর যে বিষয় হয়ে গেছে, পুরানো হয়ে গেছে, তা হোলি। অর্থাৎ তাকে বিন্দু লাগাও, তাকে ভুলে যাও, তাকে ক্ষমা করে দাও। তো ড্রামা অনুসারে যা কিছুর অবসান হয়েছে তাকে বলা হয় হোলি। যা অতীত তা অতীত। অতীতকে চিন্তন করে কেউ কখনো জীবনে সুখ শান্তি পায় না, কারণ অতীত বেদনাদায়ক। তাই বাবা বলছেন অতীতকে কখনো তোমরা চিন্তা করবে না, না ভবিষ্যৎকে চিন্তা করবে। শুদ্ধ চেতনায় কোনো ব্যর্থ বিষয়, শুদ্ধ চেতনায় কোনো ব্যর্থ বিষয় আনা উচিত নয়। চুকে গেছে এমন হোলি উদযাপন করো তো না? তোমরা সবাই হোলি অর্থাৎ পবিত্র হওয়ার পূর্ণ পুরুষার্থ করে পবিত্রতা ধারণ করছো। তবেই ভবিষ্যতে তোমাদের ডবল পবিত্রতার নিদর্শন রূপে ডবল মুকুট দেখানো হয়। বাবা বারবার আমাদেরকে নেশা চড়াচ্ছেন। স্থূল আর সূক্ষ্মর মধ্যে পার্থক্যটা কোথায়? আমাদের বাবা নেশা চড়াচ্ছেন, তোমরা এমন জীবনে যাচ্ছ, পবিত্র হচ্ছ, আর সূক্ষ্ম রঙের হোলি তোমরা খেলছো এবং তোমরা অতীতকে জ্বালিয়ে দিচ্ছ, পুড়িয়ে দিচ্ছ, স্মরণ করছো না। তো আজকের দিনে তোমরা প্রত্যেক বাচ্চা কি জ্বালিয়ে যাবে? বাবা আরও সচেতন আমাদেরকে করছেন। বাপদাদা দেখেছেন যে জন্মদিনে বাবা যে হোমওয়ার্ক দিয়েছিলেন, কারণ তার আগের মুরলি ছিল শিব জয়ন্তীর উপরে, বাবা আমাদেরকে হোমওয়ার্ক দিয়েছিলেন। বাবা বলেছিলেন জন্মদিনের গিফট হিসাবে ক্রোধ জন্মদিনে দিয়ে যাও। শিব জয়ন্তী মানে বাচ্চারও জয়ন্তী। এই জন্মদিনে বাবা বাচ্চাকে গিফট দেবে আর বাচ্চা বাবাকে গিফট দেবে। তো বাচ্চাদের কাছে বাবা গিফট চাইছেন তোমার ক্রোধকে, যে নাকি তোমাকে কষ্ট দিচ্ছে, যে নাকি তোমাকে অন্যের সঙ্গে ছাড়াছাড়ি করিয়ে দিচ্ছে, তাকে বাবাকে দিয়ে যাও। তো কিছু বাচ্চার এর রেজাল্ট বাপদাদার কাছে পৌঁছেছে। বাপদাদা দেখেছেন কোথাও কোথাও বাচ্চারা খুব অ্যাটেনশন দিয়েছে, বাপদাদা খুশি। তোমরাও সবাই নিজের রেজাল্ট বের করে থাকবে। তো যারাই আজ বসে আছো তারা নিজের রেজাল্ট বের করেছো তো না? যারা নিজেদের রেজাল্ট কন্ট্রোল করেছো এবং সফলতার অনুভব করেছো তারা হাত তো ওঠাও। সফলতা প্রাপ্ত করেছো? লম্বা করে হাত ওঠাও। টিচার্স হাত তোলো, ফরেনার্স হাত তোলো, সবাই তুলছে। বাবা খুব খুশি। আচ্ছা, বাবা সবাইকে অভিনন্দন দিচ্ছেন। অভিনন্দন, অভিনন্দন, অভিনন্দন। এক্ষেত্রে তোমরা সবাই নিজের মধ্যে মনোবল বজায় রেখেছো, আর মনোবলের ফল প্রাপ্ত হতে পারে এটা অনুভব করেছো। এটাই তো শিক্ষা, এটাই তো পরিবর্তন। মনোবল রেখেছো যে আমাকে ক্রোধ মুক্ত জীবন গঠন করতে হবে, বাবা চেয়েছেন তো আমাকে দিতেই হবে। তো মনোবল রেখেছো আর এটা অনুভব করেছো, এটা হতে পারে সফল হয়েছো। তো এই অনুভব যদি লক্ষ্য রেখে ভবিষ্যতেও বারবার চেকিং করতে এবং বাড়াতে চাও, তবে কি এটা সম্ভব বলে মনে করো? কারণ একবার তোমাদের মনোবল হয়েছে যে আমরা পারি। ভবিষ্যতে বাবা এটা বলছেন বারবার চেকিং করতে থাকো, সূক্ষ্ম থেকে সূক্ষ্ম চেকিং করতে থাকো, আমার মধ্যে কোনো রকম সূক্ষ্ম ক্রোধ এসেছে কি না। যদি এসে থাকে তাকেও পরিবর্তন। তো বাবা বলছে তো এটা করা কি সম্ভব হতে পারে? সম্ভব। ভবিষ্যতেও এটা করতে পারো। যারা করতে পারো তারা হাত তোলো। আচ্ছা, হতে পারে টিচার্স, হতে পারে পাণ্ডব, হতে পারে। বাবা সবাইকে জিজ্ঞাসা করছে। আচ্ছা, তো এখনও তো বেশি দিন হয়নি, কিন্তু এখন প্রতি 3 মাস পরে আজ থেকে 3 মাস অ্যাটেনশন রেখে ক্রোধের টেনশন বিনাশ
করতে পারো? বাবা বলছে যে শিব জয়ন্তী হয়েছিল ফেব্রুয়ারি মাস, তারপর থেকে 3 মাস করে তোমরা অ্যাটেনশন রাখো। তো অ্যাটেনশন রাখলে পরে তোমাদের টেনশন দূর হয়ে যাবে। তো সেই জন্য বাবা বলছে তো পারো করতে, যারা পারবে তারা হাত তোলো। বাবা বারবার বাচ্চাদেরকে উৎসাহ দিচ্ছেন, মনোবল দিচ্ছেন। আচ্ছা, এটা তো খুশির খবর, খুব ভালো। কেন? ক্রোধের কারণ কি? ক্রোধের বীজ কি? তোমরা সদা নিজের ভবিষ্যৎ স্বরূপ সামনে রাখো। আমরা দেবী দেবতা ছিলাম, আমরা বিষ্ণুর বংশাবলী ছিলাম, কৃষ্ণের বংশাবলী ছিলাম। নিজের ভবিষ্যৎ রূপ সামনে রাখো। তোমাদের ভবিষ্যৎ স্বরূপ কত সুসজ্জিত, কত সুসজ্জিত, প্রসন্নময় মুখমণ্ডল, দেবী দেবতাদের চেহারা, যার মধ্যে কোনো খোট নেই, কোনো কলঙ্ক নেই। কত সুন্দর তোমাদের দিব্য দর্শন। আর বাপদাদাকে দেখো। এক্ষেত্রে ব্রহ্মা বাবাকে সামনে আনো। কেন? শিব বাবা তো হনই নিরাকার, এই জন্য ব্রহ্মা বাবাকে আনতে হবে। ব্রহ্মা বাবার কর্ম ফিলোসফিকে সামনে আনতে হবে। কিন্তু ব্রহ্মা বাবা তোমাদের সদৃশ্য সাকার রূপধারী, তোমাদের সদৃশ্য দায়িত্বের মুকুটধারী। ব্রহ্মা বাবাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, তুমি এই যজ্ঞ পরিচালক, তুমি হচ্ছে মূল কর্ণধার। যেই ব্রহ্মা বাবা দায়িত্ব পেয়েছেন, তারপর ব্রহ্মা বাবার উপর কত বাচ্চাদের দায়িত্ব, যজ্ঞের দায়িত্ব। এত দায়িত্ব সত্ত্বেও ব্রহ্মা বাবা দায়িত্ব একেবারে সূক্ষ্মরূপে পালন করে গেছেন। তবু সদা সুস্মিত বাবা, হাস্যময় ছিলেন, প্রসন্নময় ছিলেন, মুখমণ্ডল বাবার ছিল। কেননা এই বিকারের উপরে বিজয় প্রাপ্ত করে শরীর থেকে তোমাদের সামনে এক্সাম্পল ছিলেন কে? ব্রহ্মা বাবা। ব্রহ্মা বাবা তোমাদের মতো সাকার, কিন্তু উনিও দেহধারী। ওনারও 5 বিকার ছিল, কিন্তু দায়িত্ব প্রাপ্ত করার পর তিনি 5 বিকারকে একে একে বিদায় করে দিয়ে তিনি এক্সাম্পল স্বরূপ হয়েছেন। সদা হাস্যোজ্জ্বল চেহারা, প্রসন্নচিত চেহারা। ব্রহ্মা বাবার থেকে তোমাদের দায়িত্ব বেশি? মোটেই নয়। ব্রহ্মা বাবা যজ্ঞের কত বড় কাণ্ডারী ছিলেন। ব্রহ্মা বাবার দায়িত্বের সামনে তোমাদের দায়িত্ব তো কিছুই না। আর লাস্ট পর্যন্ত তোমরা দেখেছ কর্মাতীত হওয়ার ভাইব্রেশনে অব্যক্ত ফরিস্তা হয়ে গেছো। তো এখন বাপদাদাকে দেওয়া উপহার ফিরিয়ে নেবে না তো? কারণ তোমরা দিয়ে দিয়েছ ক্রোধকে, যেমন ব্রহ্মা বাবা দিয়েছে, তোমরাও দিয়ে দিয়েছ। প্রতি 3 মাস অন্তর অন্তর চেক করো। বাপদাদা মনে করেন তোমরা যখন কাজকর্মে থাকো, তখন কোথাও তেমন সার্কামস্ট্যান্স তৈরি হয়। অনেকে রেজাল্টও লিখেছে যে তাদের আওয়াজ প্রবল হয়ে যায়। কারণ বাবা বলছে, তাদেরকে যখন জিজ্ঞাসা করা হয় তোমরা তো প্রতিজ্ঞা করেছো ক্রোধ করবে না, তখন সে উত্তরে বলে, ক্রোধ তো করিনি, আমি জোরে কথা বলেছি। তো বাবা বলছে, জোরে কথা বলার পরিভাষা কি? তো মোডের ক্ষেত্রে সামান্য উগ্রতা এসে যায়, কিন্তু যখন এরকম পরিস্থিতি সামনে আসে তখনই তো বিজয়ী হওয়ার চান্স থাকে, তাই না? পরিস্থিতির কাজ হলো আসা, কিন্তু তোমাদের নলেজ আছে পরিস্থিতিকে পার করে বিজয়ী হওয়ার। কারণ বাবার সাথে আছে, বাবার জ্ঞান সাথে আছে, ব্রহ্মা বাবার কর্মজীবন তোমাদের সাথে আছে। কত লাকি তোমরা, তাই না? তো পছন্দ হয়েছে বাপদাদা তোমাদের এই কৃষ্ণপুরীতে যাওয়ার জন্য, কৃষ্ণ বংশী হওয়ার জন্য, যে বাবা তোমাদেরকে এখন এই ক্ষুদ্র উপহার তোমাদেরকে নিতে চাইছেন আর ধীরে ধীরে তোমাদেরকে এগিয়ে নিতে চাইছেন। তো তা কি তোমাদের পছন্দ হয়েছে? খেলার ছলে ছলে তোমাদের শিক্ষা। ক্রোধকে সদা সর্বদার জন্য বিদায় দেবে নাকি 3 মাসের জন্য? এটাও কিন্তু বাবা অনেক বড় প্রশ্ন করেছেন আমাদের। কত সময়ের জন্য মনোবল তোমাদের থাকবে যে ক্রোধকে দিয়ে দেব আর নেব না ফিরিয়ে? যারা মনে করো সদা সর্বদার জন্য ক্রোধজনিত হওয়া মুশকিল নয়, তবেই তারা হাত ওঠাও। বাবা আমাদের কাছে এমন কিছু বিশেষ চাইনি। বাবা চেয়েছেন যেটা তোমাদেরকে অনেক বড় তোমাদের ক্ষতি করছে সেটা তোমরা দিয়ে দাও। এটা পারবে কি তোমরা? হতেই হবে। আচ্ছা, বাপদাদা খুশি। কেন? তোমাদের লাস্ট জন্মেও তোমাদের কি মহিমা গাওয়া হয়, তোমাদের
দেবতার রূপের সামনে তোমরা তোমরা সর্বগুণ সম্পূর্ণ নির্বিকারী এই মহিমা গেয়ে থাকে। ব্রাহ্মণ দেবতায় নম। তো বাবা বলছেন এটা তোমাদের অনেক বড় তোমাদের মহিমা গেয়ে থাকে। তো তোমাদের এরকম হওয়ার পার্ট এখন সঙ্গম যোগেরই গায়ন। বাপদাদার হৃদয়ের বিশেষ আশা, কি আশা? বাপদাদা পারমিশন চাইছেন বাচ্চাদেরকে। বাপদাদা বলবেন তোমাদের, তোমরা শুনবে, কাঁধ নাড়াও, বলবেন। বাপদাদা এখন থেকে প্রত্যেক বাচ্চাকে সদা প্রস্ফুটিত গোলাপ পুষ্পরূপে দেখতে চান। কী রূপে দেখতে চান? আগামী দিনে আমরা তো হব দেবতা, আর এখন বাবা চাইছেন আমরা যেন প্রস্ফুটিত গোলাপ, সদা একেবারে ফুটে আছে গোলাপ, যার মধ্যে কোনো রকম কলঙ্ক নেই, সৌভাগ্যবান, প্রসন্নময়। অবাঞ্ছিত বিষয়ের কাজ হলো আশা, এটাও বুঝে নাও। কারণ গোলাপ ফুলের ধর্ম হলো সবাইকে সুগন্ধ বিতরণ করা। আর তোমাদের এই জীবনটাই হলো ঈশ্বরকে সমর্পণ করে ঈশ্বরের থেকে গুণ নেওয়া, শক্তি নেওয়া। আর যে মাঝে মধ্যে যে অবাঞ্ছিত রাবণের যে বিষয়গুলো আসে, তো এগুলার কাজ হলো আশা, আর তোমাদের কাজ হলো এগুলা বিদায় করা। পরিস্থিতি আসবে, অবাঞ্ছিত রূপ আসবে, কিন্তু তোমাদের নিজেদের লক্ষণ রূপে আনতে হবে। আমরা তো ক্রোধমুক্ত আত্মা, আমরা আগামী দিনের আমরা এই সময় ব্রহ্মা মুখ বংশাবলী, আগামী দিনে আমরা দেবতা বংশী হব। ঘাবড়ে যেও না। তো এখন যেরকম বলে যে ব্রহ্মা কুমারীরা পবিত্রতার অনেক পাঠ পড়ায়, তো সেরকম প্রসিদ্ধ হোক যে ব্রহ্মা কুমারীরা ক্রোধ মুক্ত বানায়। পবিত্রতার পাশে যেন তোমাদের এই টাইটেলও যুক্ত হয় যে ব্রহ্মা কুমারীরা পবিত্রতা তো বটেই এবং ক্রোধ মুক্তও বটে। কারণ ক্রোধ থেকে মুক্ত হতে চায় সবাই। মানসিক চাপ তো হয়তো না, তো কারণ ক্রোধ এলো মানে মানসিক চাপে তোমাকে জর্জরিত করলো। তো মানসিক চাপ তৈরি হয়, সেজন্য সবাই চায়, কিন্তু তারা বিধি জানে না। সকলে চায় আমি টেনশন মুক্ত হতে, ডাক্তারের কাছে যায়, ডাক্তার বলে চিন্তা রোগের কোনো ওষুধ নেই। তো বাবা বলছে সকলে চায় সুন্দর জীবন, টেনশন মুক্ত জীবন, কিন্তু তার বিধি জানে না কী করে টেনশনকে বিদায় দিতে হবে। তো যেমন পবিত্র হওয়া তো অসম্ভব মনে করত, কিন্তু এখন তোমাদের অনুভবের আধারে মনে করে যে হতে পারে। কারণ সন্ন্যাসীরা বলতো গৃহস্থ থেকে পতিপত্নীর সাথে থেকে পবিত্র থাকা অসম্ভব। যখন তোমরা ব্রহ্মা কুমারী তোমরা স্লোগান রেখেছ গৃহস্থ ধর্মে থেকে কমল পুষ্পের মতো হওয়া সম্ভব, তো তারা এটা মেনে নিয়েছে, বুঝেছে যে না এটা হতে পারে। তো তেমনি এখন এই বছরে এই তরঙ্গ ছড়িয়ে দাও যে ক্রোধ উত্তেজিত হওয়া সম্ভব। উত্তেজিত যেমন ন্যাচারাল তোমরা মনে করতে, কিন্তু উত্তেজনা মুক্ত হওয়া, ক্রোধকে জয় করা, ক্রোধ জিত হওয়াও সম্ভব। কোনো কঠিন এমন কিছু নয়। পবিত্রতার সাথে সাথে ক্রোধ মুক্ত, ক্রোধ জিত আত্মা হওয়া, এমন এক্সাম্পলের অনুভব প্র্যাকটিক্যাল স্টেজে নিয়ে এসো, ভাইব্রেশন ছড়িয়ে দাও। বাপদাদা দেখেছেন অনেক বাচ্চা কার্য করতে করতেও তো ক্রোধ জিত হয়েছে, কর্ম করছে ঝামেলাপূর্ণ কর্ম, কিন্তু ক্রোধ জিত হয়েছে। অনেক কিছু পরিস্থিতি আসছে, কিন্তু মোটেই উত্তেজিত হচ্ছে না। এমন দৃষ্টান্ত তোমাদের পরিবারে, ব্রাহ্মণ পরিবারে হয়েছে। তো এই বছর কি করবে? হোলি উদযাপন করতে এসেছো তো না? তো হোলিতে কি করে? কিছু জ্বালায়, তাই না? তো আজকের হোলিতে তোমরা কি জ্বালাবে? ক্রোধের বিষয়টা তো ইতিমধ্যে তোমরা করে নিয়েছ। জন্মদিনে বাবাকে গিফট দিয়েছ, বাবা তার পাঠ পড়িয়েছে, তো এটা পাক্কা করো। বাবা বলছে তো ক্রোধকে কি করে জয় করা যায়, এটার লেসন তো তোমরা পেয়েছো, কিন্তু এখন এটা পাক্কা করো। এই ব্রাহ্মণ জীবনে কখনো আর ক্রোধ করব না।
পাক্কা করো। কিন্তু বাপদাদা দেখেছেন মানসিক অবসাদে আসার কারণ হলো দেহ অভিমানের আমি শব্দ। মানসিক অবসাদ আসার কারণ হলো দেহ অভিমানের আমি। বারবার যখন আমি শব্দটাকে প্রয়োগ করি, আমি করেছি, আমার দ্বারা এটা হয়েছে, আমি পারি, আমি ছাড়া কেউ পারে না, তো এই শব্দটাই হলো দেহবোধের আমি। তো এক হলো আমি আত্মা, এই আমি সত্য, কিন্তু দেহবোধের আমি এই শব্দ অভিমানেরও হয়, অপমানেরও হয়, আর হতাশারও হয়। তো বাবা বলছেন আমি আত্মা সত্য, আর আমি দিয়ে যে সমস্ত দেহ অভিমানের অপমান সূচক বিষয়, হতাশা সূচক বিষয়, অভিমান সূচক বিষয়, তো সেটা বাবা বলে কি এটাও কিন্তু জ্বালাতে হবে, এটাও কিন্তু বাদ দিতে হবে। এটা দেহ অভিমানের, এটা মিথ্যা, এটা সত্য নয়। আমি অধঃপথে নিয়ে যায়। তো এগিয়ে যাওয়ার জন্য আজ বডি কনসাসের আমিকে যোগ অগ্নিতে জ্বালাও। তো বাবা বলছে যে হোলিতে এসেছো, কিছু তো জ্বালাতে হবে। তো কি জ্বালাবে? তার আগে ক্রোধকে জ্বালিয়েছ, এখন বডি কনসাসের আমি, দেহবোধের আমিকে জ্বালাও। অনেক আমিকে জ্বালাও, আরেক আমি আত্মা, এই আমি শব্দকে পাক্কা করো, আর বাকি আমি এক যোগ অগ্নিতে জ্বালিয়ে দাও। আমি আত্মা সত্য, আর বাকি আমির সাথে যত অভিমান, অপমান, হতাশা যাই কিছু আছে তাকে জ্বালিয়ে দাও। যেমন কচু পাতায় জল লাগে না, তেমনি তোমরা এই সময় ব্রাহ্মণ জীবন প্রাপ্ত করেছ, তোমাদের মনেও কোনো কিছু দাগ লাগবে না, কোনো কিছুর ছেঁকা লাগবে না, যেমনি আসবে তেমনি চলে যাবে। অনেক আমি আছে তো না, তো আজ জ্বালানোর হোলি উদযাপন করো তোমরা। কেননা ক্রোধের কারণে খুবই অবসাদ হয়, দেহ মন অবসাদ হয়। তো আমিকে সমাপ্ত করার জন্য আজ নিজের ভিতরে সংকল্প করো, জ্বালাতে হবে। কেননা এটাও বোঝো তো না, তো ট্রেনে যাও, প্লেনে যাও, এই বোঝা এখানে জ্বালিয়ে যাও, এটা বাড়তি বোঝা সঙ্গে করে নিও না। বাবা কত সুন্দর শিক্ষা আমাদেরকে দিচ্ছেন। যেমন বাপদাদা আমাদেরকে নিমন্ত্রণ করে মধুবনে নিয়ে যান এবং আমাদেরকে হালকা করে আমাদের বাসস্থানে আমাদেরকে পাঠান। জ্বালাতে পারো তোমরা? যারা মনে করো সাহসী বাচ্চা, তাদের সহায় বাবা, হিম্মতে বাচ্চা মদতে বাপ সাথে আছেনই, তাই না? তো বিজয় তো সাথে আছে। যারা এটা ভাবো যে আমাকে বিজয়ী হতেই হবে, তারা হাত তোলো, হতেই হবে। আচ্ছা, আজ ভিআইপি যারা এসেছে তারা হাত তুলেছে, ভিআইপি যারা এসেছো তারা হাত ওঠাও, হাত তুলেছ, তালি বাজাও। বিজয়ী হবে তোমরা। দেখো যারা বিজয়ী হবে তাদের প্রত্যেককে মালা পরানো হচ্ছে, অভিনন্দন অভিনন্দন। আচ্ছা, এখন যে ভিআইপি এসেছে তারা সাহসী, সেই জন্য বাপদাদা বরদান দিচ্ছেন এই সময় তোমরা যারা ভিআইপি, তারা কোনো কার্যে এক জন্মের জন্য হয়েছ, কিন্তু বাপদাদার সব সাহসী বাচ্চাকে এখন ভিআইপি বলবেন না, বাচ্চা বলবেন। বাবা বলছে যে এক জন্ম তোমরা ভিআইপি হয়েছ, কারণ বিশেষ কোনো কারণে তোমরা ভিআইপি হয়েছ, কিন্তু তোমাদেরকে সাহসী বাচ্চা বলবেন। বাপদাদা এই বরদান দেন, গ্যারান্টি দেন। তো তোমরা সবাই 21 জন্ম ভিআইপি হবে। এখনকার ভিআইপি তো এই শরীরের সাথে চলে যাবে, আর সত্যযুগের ভিআইপি 21 জন্ম তোমাদের চলবে। এই ইলেকশন তো সিলেকশন চলবে না। তো সবাই একটা ব্যাপার শুধু ছেড়ো না, যেমন তোমরা সম্বন্ধের সম্পর্কে এসেছো, তেমন এই ব্রাহ্মণ পরিবারে কানেকশন এটা ছেড়ো না। বাবা বলছে কি যে দাদা, মামা, কাকা, চাচা এই সম্পর্ক তোমরা কমিয়ে দাও, কিন্তু ব্রাহ্মণ পরিবারের যে একটা মিষ্টি সম্বন্ধ আছে এই সম্বন্ধ তোমরা ছেড়ো না। কারণ তোমরা যদি সম্পর্ক ছেড়ে দাও ব্রাহ্মণ পরিবারের, তাহলে তোমরা মায়ার কোলে জড়িয়ে যাবে, কুসঙ্গে মিশে যাবে, পুরানো দুনিয়ায় চলে যাবে, বডি কনসাস আসবে,
অনেক কিছু তোমাদের ক্ষতি হয়ে যাবে। যতটুক এগিয়ে গিয়েছিলে ততটুক তোমরা নিচে নেমে আসবে। কারণ তেল মাখা বাসে যদি তুমি উপরে উঠতে চাও, যদি একটু তুমি ঢিলে দিয়ে দাও, তাহলে তত্তর তত্তর করে তুমি নিচে নেমে আসবে। তো সেই জন্য বাবা বলছে যত কানেকশন রাখবে তত রিলেশন পাক্কা হবে। কারণ সবাই মিলে সংগঠিত থাকবে, সবাই মিলে সেবা করবে এবং বাবার বরদান প্রাপ্ত করেই নেবে। তো মঞ্জুর? মঞ্জুর কানেকশন রাখা? মঞ্জুর? হাত ওঠাও। আচ্ছা, বাপদাদা ফুলের মালা, বাবা এমন করে ফুলের মালা বাড়িয়ে দিয়েছেন সকলের উদ্দেশ্যে। এই মালা তোমরা সবাই পরবে। অত্যন্ত বাবা এক হৃদয় বিদারক দৃশ্য আমাদের মনে জাগিয়ে তুলছেন। আমরা ব্রাহ্মণ বাচ্চারা এই মুরলীর রেশ আমাদের জীবনের শেষ দিন পর্যন্ত আমরা মনে রাখব। স্বয়ং ভগবান আমাদেরকে মালা পরাচ্ছেন, এটা অনেক বড় কথা। এছাড়া তোমরা নতুন বাচ্চারা বা রিয়েল গোল বাচ্চারা সবাই সদা বাবার আজ্ঞাকারিত না। তো আজ এই আমিকে জ্বালিয়েই যেও। যারা প্রথমবার এসেছো তারা উঠে দাঁড়াও। আচ্ছা, প্রথমবারের আগত বাচ্চাদের প্রথমবার আসার পদমগুণ অভিনন্দন জানাচ্ছেন বাপদাদা। কিন্তু যারা এখন প্রথমবার এসেছে বা এসেছো, তেমনি প্রথম নম্বর, ফার্স্ট ডিভিশন, প্রথম নম্বর তো ফিক্স আছে, কিন্তু প্রথম নম্বর ফার্স্ট ডিভিশনে আসবে এই মনোবল আছে তোমাদের? কারণ বাবা বলছে প্রথমবার এসেছো, তা কোনো কথা নয়। বাবা বলছে লাস্ট সো ফার্স্ট। হাত তুলো যার সাহস আছে, দেখো ভেবে হাত তুলো। আচ্ছা, তো লক্ষ্য রাখো যে আমরা লাস্টে এসেছি কিন্তু ফার্স্টে যাব। কেননা সময়ের কোনো ভরসা নেই। যে কোনো সময় জীবনহানি হয়ে যেতে পারে, যে কোনো সময় প্রাকৃতিক দুর্যোগ হয়ে যেতে পারে, যে কোনো সময় পারমাণবিক বোমা ফেটে যেতে পারে। এখন যা করতে হবে তা হলো তীব্র পুরুষার্থ। তীব্র পুরুষার্থী হয়ে করে নাও। কেননা বহু সময়ের পুরুষার্থ তোমাদের সবাইকে অল্প সময়ে সম্পূর্ণ করতে হবে। বহু সময়ের পুরুষার্থ পরে এসেছো, অনেক পরে এসেছো। এখন দিনকে ডবল বানাও, রাতকে ডবল বানাও। তো মনোবল আছে, আছে মানসিক শক্তি, হাত তোলো। দেখো ফটো তোলা হচ্ছে তোমাদের। যারা এমন নির্ভীক, বাপদাদা তাদের অভিনন্দন দিয়ে থাকেন। নির্ভীকতা তোমাদের সহায়তা বাবার। হিম্মতে বাচ্চা, মদতে বাবা। কিন্তু অটল মনোবল হারিও না। নিজেদের ভাগ্যের নক্ষত্র সদা ঝলমল হতে দাও। কেননা এই জন্মের তীব্র পুরুষার্থ নয়, তীব্র পুরুষার্থ অনেক জন্মের ভাগ্য বানাবে। 21 জন্ম, মনে রেখো 21 জন্ম। মানুষে, এই দুনিয়ার মানুষ এখন কি করে? এই 2-4-5 বছরের জন্য, 2-4-5 বছরের জন্য তরক্কির জন্য, 2-4-5 বছরের সুখ শান্তির জন্য, স্থূল সুখ শান্তির জন্য কত কিছু করে। তো বাপদাদা বলছেন এখন ঝলমলে হতে যাও 21 জন্মের। কেননা এই জন্মের তীব্র পুরুষার্থ নয়, তীব্র পুরুষার্থ অনেক জন্মের ভাগ্য বানায়। সেজন্য নির্ভীকতা কখনো হারিও না। পরিস্থিতি আসবে, কিন্তু পরিস্থিতি তো মহাবীর নয়। তোমরা সর্বশক্তিমানের বাচ্চা, তোমাদের সামনে পরিস্থিতি কি এটা নিজেকে প্রশ্ন করো। পরিস্থিতি আসে আর চলে যায়। যে চলে যায় তার পিছনে নিজের ভাগ্য নষ্ট করো না। পরিস্থিতি থাকবে না, চলে যাবে। আকাশে মেঘ করেছে, মেঘ কেটে যাবে। বৃষ্টি পড়ছে, বৃষ্টি চলে যাবে। আচ্ছা বসো, সবাইকে বসাচ্ছেন। তো সবাইকে বাপদাদা সস্নেহে অভিনন্দন জানাচ্ছেন। কোন বিষয়ে? নির্ভীকতা বজায় রেখেছ। আর বাপদাদা প্রত্যেক বাচ্চার মনোবলের সংকল্পে খুশি। তো হোলি উদযাপন করেছো, জ্বালানোর হোলি তো উদযাপন করেছো, আর পরমাত্ম সঙ্গের রঙের হোলি উদযাপন করছো, জ্বালিয়েছো, উদযাপনও করছো। এখন বাপদাদা সব বাচ্চাকে একটা ড্রিল করাতে চান। সেই ড্রিল হলো চতুর্দিকের পরিস্থিতি বিদ্যমান, চতুর্দিকের পরিস্থিতি বিদ্যমান, ঘনঘটা তো একেবারে কাল গ্রাস করেছে। চতুর্দিকে হইচই শব্দ, কোথাও একরকম তো কোথাও আরেক রকম, কোথাও জলোচ্ছ্বাস, কোথাও ভূমিকম্প। চতুর্দিকের এমন পরিস্থিতির মধ্যে তোমরা 1 সেকেন্ডে একাগ্র হতে পারো? যাই কিছু হচ্ছে আমার চতুর্দিকে, এই চতুর্দিকে যা কিছু হতে যাওয়া
শুনছো, দেখছো, অনুভব করছো, তার মধ্যে 1 সেকেন্ডে নিজেকে একাগ্র করা, এমন প্র্যাকটিস নিজেদের মধ্যে অনুভব করো। যোগে বসে করা সে তো সহজ, কিংবা মনে করো যে সময় তোমাদের কারণে অকারণে কোনো ব্যাপারে ব্যর্থ সংকল্পের তুফান আসলো, অতীতে আমার এই হয়েছিল, ভবিষ্যতে আমার কি হবে, তো সে সময় তোমরা নিজের মন বুদ্ধিকে একাগ্রিত করতে পারো। এই একাগ্রতার শক্তির ড্রিল সময় মতো করে দেখেছ? এটাই তো পরীক্ষা। যখন মন খুব চঞ্চল হচ্ছে তখন মনকে একাগ্র করার ড্রিল, যদি এমন সময়ে 1 সেকেন্ডে একাগ্রতার শক্তি কার্যে না আসে, তবে ভবিষ্যতে একরকম পরিস্থিতি বারবার আসবে। কারণ এখন যখন তাকে তুমি অ্যালাউ করেছ, মানে প্রশ্রয় দিয়েছ, সে প্রশ্রয় পেয়ে সে চলে যাবে, কিন্তু আবারও আসবে। যদি এখন তাকে বাধা দাও তো ভবিষ্যতে সে আসবে না। তো এজন্য বাবা বলছে বারবার আসবে। তো আজ বাপদাদা 1 সেকেন্ডে ফুল স্টপ, অর্থাৎ একাগ্র স্থিতির অভ্যাসে অ্যাটেনশন টানতে চান। পারবে তোমরা? কেননা প্রকৃতি নিজেদের ভিন্ন ভিন্ন রূপ দেখাতে শুরু করে দিয়েছে। কোথাও জলোচ্ছ্বাস, কোথাও তুফান, কোথাও অগ্নিকাণ্ড, কোথাও ভূমিকম্প। চতুর্দিকে কি হচ্ছে সেটা তোমরা অনেক বেশি জানো। যেমন এখন চতুর্দিকে যুদ্ধের এক দামামা বাজছে, কারণ আমাদের পণ্য জাতীয় জিনিস এখন দুর্মূল্য হচ্ছে। আমরা জানি না আগামী দিন আমরা এই জীবনকে আমরা চালাতে পারবো কি পারবো না। তো এই জন্য বাবা বলছে, তো এইভাবে মন বুদ্ধিকে বিভ্রান্ত করে এমন পরিস্থিতি আসারই আসবে, আরও ভয়ঙ্কর আসবে। তো এখন এই প্র্যাকটিস করো যাতে মনকে বুদ্ধিকে তোমরা 1 সেকেন্ডে পরম ধামে টিকিয়ে রাখতে পারো। কি বলছেন বাবা? এই মন এবং বুদ্ধিকে 1 সেকেন্ডে ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে পরমধামে টিকিয়ে রাখা। তো এখন নিজেকে ফরিস্তা রূপে স্থির করো। এখন নিজেকে আমি ব্রাহ্মণ মাস্টার সর্বশক্তিমান স্থিতিতে আছি, এই মাস্টার সর্বশক্তিমান স্থিতিতে স্থিত হয়ে যাও। বাপদাদা ড্রিল করালেন, কত সুন্দর সাবজেক্ট। নিজেরও আমরা কমেন্ট্রি করে করে তো ক্লাসে এই ড্রিল করাতে পারি। এমন প্র্যাকটিস সারাদিনে যখনই সময় পাবে বারবার মনকে একাগ্র করে দেখো। যেখানে চাও, যা চাও, যেখানে তো সেখানে মন যেন একাগ্র হতে পারে। তা সত্যযুগী হোক, পরমধামী হোক, পুরুষার্থ করতে তোমাদের হয়তো মিনিট খানেক সময় লাগতে পারে। বাবা বলছেন যে না, চাইছো 1 মিনিটে 1 সেকেন্ডে মন একাগ্র হয়ে যেতে, 1 সেকেন্ডে হবে না, হয়তো সময় লাগবে 1 মিনিট 2 মিনিট। তো কিন্তু 1 সেকেন্ডে ফুল স্টপ লাগাও, কারণ এমন সময় এখন অস্থিরতা তৈরি করছে। সেই জন্য মাইন্ড কন্ট্রোল করতে হবে। মন আমার, আমি মন নই। মন আমার, আমি মন নই। আমার মন যখন, তাহলে আমার উপরে আমির কন্ট্রোল আছে। আমির কন্ট্রোল, বডি কনসাসের বাবা বলছেন অপমান, হতাশা, তো অভিমান, তো এগুলো ভিন্ন ভিন্ন, তো এগুলোর উপর কন্ট্রোল আছে। এই ড্রিল অতি আবশ্যক, আমাদের অনেক কাজে আসবে। তো তোমরা সবাই যারাই এসেছো, বাপদাদার প্রত্যেক বাচ্চা প্রিয়। কেন? যেমনই আত্মা হোক, বাপদাদা কিন্তু সব বাচ্চাকে কোটি কোটির মধ্যে অতি বিরল আত্মা হিসাবেই দেখেন। হতে পারে পুরুষার্থে দুর্বল, কিন্তু বাবার কাছে অনন্য, প্রিয়। হৃদয় থেকে তোমরা বলছো আমার বাবা, সেই জন্য তোমরা বাবারও অতি প্রিয়। শুধু বাপদাদা একটা বিষয় আবারও স্মরণ করিয়ে দিচ্ছেন, তোমাদের নিজেদের মুখমণ্ডল যেন সদা প্রসন্নতায় খুশিতে ঝলমল করে, যেমন ব্রহ্মা বাবা করে দেখিয়েছেন। পরিস্থিতি চলে যাবে, কিন্তু খুশি যেন না যায়। সঙ্গম যুগের খুশি পরমাত্ম গিফট, সঙ্গম যুগের খুশি পরমাত্ম গিফট। তা হোলি অর্থাৎ তেমন কোনো পরিস্থিতি যদি আসে তো স্মরণ করো যে হোলি উদযাপন করে এসেছি। হোলি মানে হোলি, যা হয়ে গেছে আমার কন্ট্রোলে নেই, আমি এটাকে চিন্তা করব না, হয়ে গেছে তো হয়ে গেছে। তোমার খুশি কখনো যেতে দিও না।
খুশি হচ্ছে আমার, খুশি আমার সম্পত্তি। আর অতীত, অতীত আমার হাতে নেই। খুশি তোমাদের পরমাত্ম উপহার ভাণ্ডার। বাপদাদা সদা বলেন এই স্লোগান সবসময় যেন স্মরণে থাকে। খুশিতে থাকতে হবে আর বিতরণ করতে হবে। যত বিলিয়ে দেবে ততই বাড়বে। আর প্রসন্ন মুখমণ্ডল চলতে চলতে অটোমেটিক্যালি সেবা করতে থাকবে। বাবা বলছে তোমাদের মুখ হচ্ছে কি সাইনবোর্ড। তোমাদের চেহারা দেখে কে না খুশি হবে বলো? যে দেখবে সে এটাই ভাববে যে তোমাদের কি লাভ হয়েছে, আর তারা বাবাকে না চিনে তাদের কত ক্ষতি হয়েছে। তো আজ হোলির দিলখুশ মিষ্টি হলো খুশি। সবাই খেয়েছো? নিরন্তর খেয়ে যাও। দিলখুশ মিষ্টি হলো খুশি। তো এতে কোনো অসুস্থ হবে না, কারণ স্থূলভাবে যদি তোমরা মিষ্টি খেয়ে নাও তাহলে সুগার বাড়বে, শরীরে মেদ বাড়বে। আচ্ছা, বাপদাদা আবারও স্বপুরুষার্থের দিকে ইঙ্গিত দিয়েছেন। স্বপুরুষার্থের দ্বারা স্ব-উন্নতি, সেবার উন্নতি, দুটিকে অ্যাটেনশন দিতে থাকো, নিরন্তর এগিয়ে চলো আর সদা উঠতে থাকো, ওড়াতে থাকো। আচ্ছা, চতুর্দিকে যারা বাপদাদার স্নেহে সমাহিত হয়, স্মরণ আর সেবায় সবচাইতে সামনে এগিয়ে যায় আর অন্যকে এগিয়ে নিয়ে চলে, অমৃতবেলা সবচাইতে ভালো এবং পাওয়ারফুল বানায়, আর মনসা সেবা দ্বারা সহৃদয় দয়ালু কৃপালু হয়ে আত্মাদের কিছু না কিছু ফোটায়। তো কিছু না কিছু ফোটায় ফোটায় দিয়ে চলে। এই বিধি অগ্রচালিত করো, ফোটায় ফোটায় দাও, ভাইব্রেশনে ভাইব্রেশনে দাও। বাপদাদা দেখেন যে প্রত্যেক বাচ্চা উৎসাহ উদ্দীপনায় থাকে, কিন্তু এখন এডিশন কি করবে, তার সঙ্গে যোগ কি করবে, তো প্লাস কি করবে? সদা শব্দ অ্যাড করো। আজকে মোটামুটি গেছে সারাদিন, কিন্তু সারাদিন সবসময় কি গেছে খুশি খুশিতে? কখনো কখনো শব্দ ডিকশনারি থেকে বের করে যাও। কখনো কখনো ক্রোধ এসে যায়, কখনো কখনো মন মলিন হয়ে যায়, মন উদাসী হয়ে যায়। তো চতুর্দিকের বাচ্চারা হোলি উদযাপন করেছে, জ্বালিয়েছ আর সঙ্গের রঙও লাগিয়েছে। যা হয়ে গেছে তা অতীত। এই অনেক বড় শিক্ষা। তো এর হোলি উদযাপন করেছে, সেজন্য বাপদাদা চতুর্দিকের বাচ্চাদের তার সম্মুখে দেখেছেন, হৃদয়ে দেখেছেন। বাপদাদার পদম পদম গুণ স্মরণের স্নেহসমন আর সুপ্রভাত নমস্কার। এইরূপ বাচ্চাদের তরফ থেকেও বাপদাদাকে আমরা জানাই স্মরণের স্নেহসমন, সুপ্রভাত নমস্কার, ধন্যবাদ বাবা, ধন্যবাদ। আজকে বাপদাদার মধুর বরদান আমাদের বাচ্চাদের প্রতি। সদা আজ্ঞার তিলক ধারণ করে ফার্স্ট প্রাইজ নিয়ে আজ্ঞাকারী ভাব। তার অর্থ হলো যে বাচ্চাদের মস্তকে আজ্ঞাকারীর স্মৃতির তিলক লেগেছে, আজ্ঞা বিনা একটাও সংকল্প করে না, তাদের ফার্স্ট প্রাইজ প্রাপ্ত হয়। যেমন রেখার ভিতরে সীতার অবস্থান করার আজ্ঞা ছিল, লক্ষণ দিয়ে গেছেন, লক্ষণ রেখা। তেমনি প্রতিটা পদক্ষেপের সময়, সংকল্প করার সময় বাবার আজ্ঞার রেখার মধ্যে যদি থাকো তবে সদা সেফ থাকবে। রাবণের কোনো রকম সংস্কার তোমাদের আঘাত করতে পারবে না, আর সময়ও ব্যর্থ যাবে না। আজকের স্লোগান, যদি কারো প্রতি আকর্ষণ থাকে তবে সেই আকর্ষণ তোমাকে অমনোযোগী বানাবে। কারোর প্রতি, কোনো দেহদারির প্রতি আকর্ষণ থাকে, সেই আকর্ষণ তোমাকে অমনোযোগী বানাবে, অর্থাৎ বাবার থেকে তোমাকে ডিটাচ করে দেবে। আজকের অব্যক্ত ইশারা, সদা অবিচল অটল একরস স্থিতির অনুভব করো। তার অন্তর্গত বাবা বলেছেন সদা একের স্মরণে থেকে একরস অবস্থা বানাও, তাহলে এক এক একে এসে যাবে, অর্থাৎ শতযোগে ওয়ান 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 এসে যাবে। তো একদিন পিছনে নয়, বাইরে থেকেও এই শব্দ পাক্কা করো, সি ফাদার ফলো ফাদার, তাহলে কখনো কোনো পরিস্থিতিতে টলমলো হবে না। ব্রহ্মা বাবার সামনে কতই পরিস্থিতি এসেছে, কিন্তু পরিস্থিতি না দেখে তো এক বাবাকেই দেখেছেন, সেজন্য নম্বর ওয়ান হয়েছেন। তো ফলো ফাদার। আচ্ছা, ওম শান্তি।